হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমি ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এসেছি আপনাদের সাথে একটা আমের লেটাপাটা আচারের রেসিপি শেয়ার করার জন্য। আপনারা তো জানেন আমি অনেক জগৎ বিখ্যাত রাঁধুনি, আমি আবার অনেক আধ্যাত্মিক রেসিপি ট্রাই করি, সেই আবার আপনাগুলোকে শেয়ার করি। যাই হোক, আমি আবার আজকের এই রেসিপিটা দেখেছি ইউটিউবে দেখেছি কি সুন্দর করে যে কাঁচা আমের বার্মিস আচার তৈরি করে। এটা দেখা মাত্র আমার মাথার ভিতরে দুষ্টবুদ্ধি ঘুরপাক খাইলো যে এই আচার যদি আমি ট্রাই না করি আর বাসার সবাইরে যদি বানায় না খাওয়াই তাহলে তো অনেক বড় জিনিস মিস করবো। সেজন্য মনে করেন আঠিওয়ালা আমগুলারে সুন্দর মতন কাটাকাটি করে লিতেছি। দেখতেছেন আঠিটা কতটা পরিমাণে শক্ত। এই আচারটা বানানোর জন্য কিন্তু এই টাইপের আম দরকার। আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাসার ভিতরে অবশ্যই আমের এই লেটাপাটা আচারটাকে ট্রাই করবেন, আর না হয় কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলবেন। আর এখন তো কাঁচা আমে চারপাশে একদম জর্জরিত, যখন তখন কাঁচা আম এনে এই আচারটাকে বানিয়ে ফেলতে পারবেন। যাই হোক, আমি আপনাদের সামনে কেটেছি দুইটা আম, আর অফ ক্যামেরার ভিতরে যায় বাদ বাকি সব আমগুলো কেটে নিছি, সুন্দর করে ধুয়েও নিছি। এখন একটা খালি প্লেটের ভিতরে উঠিয়ে নিতেছি। আর এই ছোট ছোট হাত পাওয়ালা লোকগুলো খুবই ডিস্টার্ব করে কাজকর্ম করার সময়। তো তারপরে এই কাঁচা আমগুলোর ভিতরে এখন চিনি মাখাজোকা করে রেখে দিতে হবে। এজন্য আমি চিনিটাকে আমার পরিমাণ মতো দিয়ে নিতে আসি। আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, এই আচারে কিন্তু কোনো রকমের কোনো তেল ব্যবহার করব না, একদম ইজি, একদম সোজা ওয়েতে এই আচারটা বানিয়ে ফেলতে পারে। আর আমি এখানে চিনিটাকে মাখাজোকা করতেছিলাম, আর আমার ছেলেটা এখান থেকে চিনি নিয়ে উনি নিরিবিলি খাওয়া দাওয়ার কাজ করতেছিল। এখন যাই হোক, আচার বানানোর ফাইনাল প্রসেসিং এ চলে আসলাম। এখানে দিয়ে দিছিলাম একটুখানি পাঁচফোড়ন, তারপরে জিরা, তারপরে একটুখানি গরম মশলা দিয়ে এখন এগুলোকে একটুখানি গরম করে ভাজাভাজি করে নেব। এই পর্যায়ে আবার তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তারপরে এই তেজপাতাটাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজাভাজি করে জিনিসটাকে নামিয়ে নিলাম। তারপরে সেই খালি কড়াইয়ের ভিতরে সেই মেখে রাখা মেরিনেট করে রাখা আমগুলোকে দিয়ে দেবো। এই পর্যায়ে চিনিটা গলে প্রায় মেলাখানিক পানি উঠে গেছে, আর এই আমের ভিতরে কিন্তু কোনো রকমের কোনো পানি ব্যবহার করব না। চিনি গলে যতটুকু পানি হবে সেই পানিতেই আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যাই হোক, এটা সেদ্ধ করার জন্য আমি আবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর মাঝে মাঝে এসে ঢাকনা উঠিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে আসি। এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাসার ভিতরে আমের এই লেটাপেটা আচারটাকে ট্রাই করেন, তখন কিন্তু আমটাকে খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করবেন যাতে আমটা গলে না যায়। আমি আবার অনেক জোরে নাড়াচাড়া করছিলাম, একদম আমটারে গালায় ফেলাইছিলাম, এই জন্য পস্তাইছিলাম। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লবণ। এগুলো দেওয়ার মূলত কারণ হচ্ছে যাতে একটা সুন্দর কালার আসে, সেজন্য। আর চলুন এখানে আচারের মশলাটা রেডি করে নেই। সেজন্য সেই ভেজে রাখা মশলাগুলোর সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে এগুলোকে আধা ভাঙা করে নিলাম। আপনারা চাইলে এগুলোকে পুরো গুঁড়ো করে ফেলতে পারেন, তবে আমার কাছে মনে হয় আধা ভাঙা করে রাখলে তারপরে দাঁতের নিচে পড়লে একটা অসাধারণ ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, তারপরে এই সমস্ত উপকরণগুলোকে এইভাবে নাড়তে একদম শহীদ হয়ে যাব। তারপরে এসে দেখবো যে আচারের ফাইনাল লুকই হচ্ছে এইটা। একদম আচারটা গলে লেটাপেটা হয়ে একদম মাখো হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নেব, আর চুলার উপরে রাখবো না। এখন কিন্তু আমার আচারটা পুরাই তৈরি হয়ে গেছে। আর একটু গালে দেওয়ার পর জাস্ট ওয়াও, দেখতে যতটা লোভনীয় হয়েছে না, খাইতে মনে করেন যে সেই লেভেলের স্বাদ হয়েছে। এখন কিন্তু কাঁচা আমের চারপাশে বন্যা হয়ে যাচ্ছে, আর এটা বানানোর কিন্তু এখনই সঠিক সময়। আপনারা কিন্তু আচারের রেসিপিটা বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না, আর এই আচারটা কিন্তু অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখতে পারবেন। যাই হোক, আজকের মতো চলে যাচ্ছি। আমার এই আচারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।